আরে ও ফ্যানদের জন্য তো সুখবর। ও ফ্যানদের জন্য ওপো বাংলাদেশ মার্কেটে তাদের রেনো সিরিজের লেটেস্ট ডিভাইস লঞ্চ করে দিল, তাও আবার দুইটা। কথা বলছিলাম ওপো রেনো 14 সিরিজ নিয়ে। ওপো রেনো 14 5G আমার হাতে দেখছেন এখন। আরও একটা লঞ্চ করেছে ওপো রেনো 14 এফ, যেটা একটু কম দামি ফোন। নর্মালি ওপোর এই রেনো সিরিজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ জনপ্রিয় এবং বাংলাদেশেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এর। এই ডিভাইসগুলো ওদের রেগুলার ফোনের চাইতে বেশ কিছুটা স্পেশালিটি নিয়ে আসে। এবারের রেনো 14 সিরিজের স্পেশাল জায়গার মধ্যে আমি প্রথমেই বলবো, আপনি বোথ সাইডের ক্যামেরাতে 4K-তে রেকর্ড করতে পারবেন পানির নিচেই, মানে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফিও করা যাবে। আইপি রেটিংয়ে এটা বেশ কিছুটা এগিয়ে আছে। এর পাশাপাশি আরও বেশ কিছু ভালো জায়গা রয়েছে। অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এই ফোনটাতে, রয়েছে স্টেরিও স্পিকার, বড় ব্যাটারি 6000 mAh, 80 ওয়াটের চার্জিং সিস্টেম, রিয়ারে দুইটা ক্যামেরা 50, একটা 8, সামনে আবার 50। তো রিয়ারের 50 দুইটার মধ্যে একটা আবার টেলিফটো। আর প্রসেসর হিসেবে রয়েছে Dimensity 8350, UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। এরকম বেশ কিছু বিষয় দিয়ে মিলেই হচ্ছে কি ওপো রেনো 14 5G। তো আজকের ভিডিওতে আমরা ফাইন্ড আউট করব যা যা অফার করছে তার প্রাইস টু পারফরমেন্সে ঠিক জায়গায় আছে কিনা, ভ্যালু ফর মানি কিনা। যাদের বাজেট একটু বেশি তাদের জন্য এটা থাকবে, আর যাদের বাজেট কিছুটা কম তারা ছোট ভাইটা দেখতে পারেন। তো চলুন আমরা না হয় এটা দিয়ে শুরু করছি, আর ছোট ভাই কি অফার করছে ওটা আমরা একটু পরে না হয় বলবো। ফার্স্ট অফ অল, এই ডিভাইসটা আপনি যখন হাতে নেবেন আপনি সহজেই বুঝতে পারবেন এটার বডি ফ্রেমটা মেটালে তৈরি, এবং সেই ফিলটা দেয় স্কোয়ার বক্সি শেপ, এবং এখানে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন প্রায় সব কিছুই দেখছি। 3.5mm হেডফোন জ্যাক বাদে আইআর ব্লাস্টার সেন্সর অবশ্যই আছে কিন্তু এটাতে, আর তাছাড়া বেশ কয়েকটা মাইক্রোফোনও রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। রিয়ার প্যানেলে গ্লাস ব্যবহার করছে, এবং এটা ফ্রস্টেড হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট একেবারে জিরোর পর্যায়ে থাকে, মানে আসলেই পড়ে না, কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, এমনটাই আমার মনে হয়েছে। এনিওয়ে, এই ফোনটাতে আপনারা IP68 এর রেটিং এবং IP69 এর রেটিং পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটা দিয়েছে অ্যামোলেড প্যানেল, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট পাওয়া যাবে, আর এটার সাইজ হলো 6.59 ইঞ্চ। আমরা চেক করে দেখলাম 120 হার্টজ পর্যন্ত এটা ঠিকভাবে পুশ করতে পারছে। ম্যাক্সিমাম অ্যাপে 120 হার্টজ পর্যন্ত নেয়, কিছু ক্ষেত্রে 90 হার্টজেও আসে, যেটা আমরা অন্য ফোনেও দেখি। HDR10+ এর সাপোর্ট আছে কিন্তু এখানে। আর এটা যখন আমরা আউটডোরে ব্যবহার করছিলাম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে কোনো সমস্যা হয়নি। আর যদি নাম্বারের ক্ষেত্রে বলি 1200 নিটস পর্যন্ত SBM ব্রাইটনেস আছে আর কি, 1200 পর্যন্ত SBM ব্রাইটনেস দিতে পারে। এটা কিন্তু LTPO প্যানেল না, LTPS প্যানেল, মাথায় রাখতে পারেন। Gorilla Glass 7 আই প্রোটেকশন করছে। চেক করে দেখলাম ওয়াইড-ভাইন L1 এর সাপোর্ট রয়েছে এবং ঠিকভাবে ওয়ার্ক করছে। এই ডিসপ্লেটার টাচ রেসপন্স ভালো, কিন্তু কালার রিপ্রোডাকশনটাও সুন্দর, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, ভালো লাগে দেখতে আর কি। যারা মিডিয়া কনজাম্পশন করবেন তাদের কাছে ভালো লাগবে বিশেষ একটা কারণে, কারণ ডিসপ্লেটা একদমই সিমেট্রিক্যাল, মানে একেবারেই সিমেট্রিক্যাল। তবে এটা সত্যি দুপাশের বেজেল আরও কমানো সম্ভব হতো, আমরা এর চাইতেও কম বেজেলের ফোন দেখেছি। এটা যে প্রাইস পয়েন্টে আসছে অফিসিয়াল হিসাবে মানে ওকে আছে ডিসপ্লে, বাট আপনি গ্রে মার্কেটে এই প্রাইস পয়েন্টে আরও বেটার ডিসপ্লে পেয়ে যান। 256GB ভ্যারিয়েন্ট এসছে বাংলাদেশ মার্কেটে, এবং ওরা দাম রেখেছে ৭৯,৯৯০ টাকা। আর এর যে ছোট ভাই ওপো রেনো 14F, ওইটার দাম ৪২,৯৯০ টাকা। এখন এরকম প্রাইস পয়েন্টে এসে ডিসপ্লে